আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে লাইফগুড গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। লাইফগুড সম্পর্কিত আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিও থেকে জানতে পারবেন লাইফগুড থেকে টাকা উইথড্র করার পদ্ধতি সম্পর্কে। তো লাইফগুড থেকে টাকা উইথড্র করার সকল প্রসেস এবং নিয়মকানুন সম্পর্কে জানতে অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি রাখবেন। তো লাইফগুড থেকে টাকা উইথড্র করার জন্য সর্বপ্রথম চলে যাবেন লাইফগুড অ্যাপসের মধ্যে। এটা হচ্ছে লাইফগুড অ্যাপসের হোম পেজ। লাইফগুড থেকে টাকা উইথড্র করার জন্য অবশ্যই আপনি যে ব্যালেন্স থেকে টাকা উইথড্র করবেন সেই ব্যালেন্সে টাকা আছে কিনা সেটা দেখবেন। তো লাইফগুডে মূলত দুইটা ব্যালেন্স থেকে আপনার টাকা উইথড্র করতে পারবেন। একটা হচ্ছে বর্তমান ব্যালেন্স, আরেকটি হচ্ছে ব্রাউজার ব্যালেন্স। তো আপনি যে ব্যালেন্স থেকে টাকা উইথড্র করতে চান অবশ্যই উইথড্র করার আগে আপনার এখানে উভয় ব্যালেন্সে কিন্তু 250 টাকার অধিক থাকতে হবে। একটা হচ্ছে যে বর্তমান ব্যালেন্স, এই বর্তমান ব্যালেন্সে টাকা উইথড্র করার জন্য কিন্তু আপনাকে এখানে 250 টাকা এই ব্যালেন্সে থাকতে হবে। যদি আপনার এখানে ব্রাউজার ব্যালেন্সে টাকা উইথড্র করতে চান তাহলে কিন্তু এখানে অবশ্যই 250 টাকা অ্যামাউন্ট আপনার থাকতে হবে। তো আমার এখানে বর্তমানে ব্রাউজার ব্যালেন্সে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রয়েছে এবং বর্তমান ব্যালেন্সও টাকা উইথড্র করার জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রয়েছে। তো সেক্ষেত্রে আমি এখানে উভয় ব্যালেন্স থেকে টাকা উইথড্র করার প্রসেস সম্পর্কে আপনাদেরকে দেখাবো। তো লাইফগুড থেকে টাকা উইথড্র করার জন্য আপনারা সরাসরি চলে আসবেন লাইফগুড অ্যাপসের হোম পেজে। আপনারা সরাসরি চলে যাবেন লাইফগুড অ্যাপসের একেবারে উপরের দিকে 3 লাইন মেনুর মধ্যে। এই 3 লাইন মেনুতে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে দেখেন উইথড্র নামে একটি অপশন রয়েছে, এই উইথড্র অপশনে ক্লিক করবেন। তো উইথড্র অপশনে ক্লিক করার পর আপনাকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বর্তমান ইনকাম ব্যালেন্স যেটা রয়েছে সেটা প্রায় 1,63,970 টাকা এবং ব্রাউজার ব্যালেন্স আমার বর্তমানে রয়েছে 416 টাকা। তো আমি এখন ইনকাম ব্যালেন্স থেকে টাকা উইথড্র করার প্রক্রিয়াটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এটা দেখার জন্য দেখেন ওয়ালেট নির্বাচন করুন নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে দুটা ওয়ালেট নির্বাচন করার কথা বলবে। আপনি যদি চান ইনকাম ব্যালেন্স থেকে টাকা উইথড্র করবেন তাহলে ইনকাম ব্যালেন্সটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ইনকাম ব্যালেন্সটা সিলেক্ট করে নিয়েছি। তারপর দেখেন পেমেন্ট নাম্বার লিখুন। এখানে অবশ্যই আপনি যে নাম্বার থেকে টাকাটা নিতে চান সেই নাম্বারটা লিখবেন। সেটা যদি হয় আপনার বিকাশ নাম্বার, সেটা যদি হয় আপনার রকেট নাম্বার, আপনার নগদ নাম্বার, বা সেটা যদি হয় আপনার ব্যাংক, অবশ্যই আপনি সেটা এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে আমার বিকাশ নাম্বারটা এখানে বসিয়ে দিব। তো আমি এখন বিকাশ নাম্বারটি বসিয়ে দিলাম। সেক্ষেত্রে অবশ্যই নাম্বারটা বসানোর আগে চেক করে নেবেন নাম্বারটা সঠিক আছে কিনা এবং 11 ডিজিটের আছে কিনা, ওই নাম্বারে আপনার বিকাশ বা নগদ আছে কিনা সেটা শনাক্ত হয়ে অবশ্যই চেক করে আপনার নাম্বারটি এখানে বসাবেন। তারপর আপনি এখানে কত টাকা এখান থেকে উইথড্র করতে চান সে টাকার পরিমাণটা লিখবেন। আমি এখানে 50,000 টাকা এখান থেকে উইথড্র করবো। সেক্ষেত্রে আমি কিন্তু 50,000 টাকা এখান থেকে আমি লিখে নিয়েছি। আর আপনি প্রত্যেকটা উইথড্রতে আপনি যত টাকায় এখান থেকে উইথড্র করেন না কেন প্রত্যেকটা উইথড্রতে কিন্তু 2% ব্যাট কাটবে। আপনারা অবশ্যই নিচের যে লেখাটা রয়েছে এই লেখাটা ভালোভাবে পড়ে নেবেন যে আপনি যদি পেমেন্ট রিকোয়েস্ট পাঠান সেক্ষেত্রে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার টাকাটা আপনার সেই কাঙ্ক্ষিত বিকাশ নগদ রকেটে অ্যাড হয়ে যাবে। যদি ব্যাংক থেকেও করেন তাহলে সেটা আরও আগে 24 ঘন্টার মধ্যেই হতে পারে, অ্যাড হয়ে যেতে পারে। তো আপনি উইথড্র করার জন্য 3টা মেথড থেকে যেখান থেকে আপনি উইথড্র করেন না কেন আপনার সেই ব্যালেন্সটা 24 থেকে 48 ঘন্টার মধ্যেই কিন্তু আপনার ওয়ালেটে চলে যাবে এবং আপনি যখনই উইথড্র করবেন তখন কিন্তু আপনার এখান থেকে 2% ব্যাট কাটা হবে। তো সেক্ষেত্রে আমার এখানে কিন্তু 2% ব্যাট কেটে আমি কত টাকা পাবো সেই টাকাটা কিন্তু অ্যামাউন্টটা দেখেন আপনি পাবেন, সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে লেখা থাকবে। তো আপনি এখানে যত টাকায় উইথড্র করবেন সেখান থেকে আপনি কত টাকা আপনার বিকাশ বা নগদে পাবেন সেটাও কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। তো এখানে আমি 50,000 টাকা সিলেক্ট করেছি। তারপর দেখেন পেমেন্ট মেথড নামে একটি অপশন রয়েছে, এই পেমেন্ট মেথডটা আপনি ক্লিক করবেন। এখানে দেখেন ইম্পর্টেন্ট বিষয়, আপনি যে নাম্বারটা এখানে বসাইছেন যে নাম্বারটা আপনার টাকা যাবে সেটা থেকে কি নগদ আছে না বিকাশ আছে না রকেট আছে নাকি ব্যাংক ট্রান্সফার করবেন সেই বিষয়টা অবশ্যই সিলেক্ট করবেন। তো আমি যে নাম্বারটা এখানে সিলেক্ট করেছি সেটা অবশ্যই বিকাশ নাম্বার, তো আমি এখানে বিকাশ সিলেক্ট করে নিয়েছি। তারপর দেখেন উইথড্র নামে একটি অপশন রয়েছে, এই উইথড্র অপশনে ক্লিক করবেন। উইথড্র অপশনে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার টাকাটা সফলভাবে উইথড্র হয়ে যাবে। তাতে 3 সেকেন্ড ওয়েট করার পর দেখবেন আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার টাকা কিন্তু উইথড্রটা সফল হয়েছে। এই যে উইথড্র সফল হয়েছে, আপনি কত টাকা উইথড্র করেছেন এই যে 50,000 টাকা, আর সেটা এখানে লেখা রয়েছে। আপনার যে পেমেন্ট নাম্বার সেটাও লেখা আছে, আপনার যেই নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা কি বিকাশ নগদ কিনা সেটাও কিন্তু মেথড হিসেবে কিন্তু লেখা আছে। আপনি কত সময় কত ডেটে কত তারিখে উইথড্রটা করেছেন সেটাও কিন্তু এখানে লেখা হয়েছে। তো আপনার টাকাটা কিন্তু বর্তমানে উইথড্র হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা যদি ইনকাম ব্যালেন্স থেকে উইথড্র করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যালেন্সে 250 টাকা হলেই উইথড্র করতে পারবেন। আর উইথড্রর পরিসীমা 250 টাকার নিচে হলে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। আর 250 টাকার উপরে আপনার এখানে আনলিমিটেড, আপনি যত খুশি তত টাকায় উইথড্র করতে পারবেন। আপনি যদি এখানে 10 লাখ টাকা উইথড্র করেন, 20 লাখ টাকা উইথড্র করেন একসাথে সেটাও কিন্তু করতে পারবেন।
এখন আমি দেখাবো কিভাবে ভাউচার ব্যালেন্সের টাকা কোম্পানির যে ভাউচার ব্যালেন্সটা রয়েছে এই ব্যালেন্সে আপনি এখানে রিসেলিং করেন, ড্রাইভ অফার সেল করেন, মোবাইল রিচার্জ করেন অথবা এখানে ডিজিটাল সার্ভিস ক্রয় করেন, আপনার যে প্রফিটের টাকাটা সেটা কিন্তু আপনার ভাউচার ব্যালেন্সে অ্যাড হবে। আপনি চাইলে কিন্তু বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু ভাউচার ব্যালেন্সের টাকা অ্যাড করতে পারেন। আর ভাউচার ব্যালেন্সের টাকা থাকলে আপনি কিন্তু এখান থেকে মোবাইল রিচার্জ, ড্রাইভ অফার, ওয়াটার সার্ভিস করা বা জব পোস্ট করা এই সকল বিষয়ের যে খরচগুলো আপনার এখানে বহন করতে হয় সেটা কিন্তু ভাউচার ব্যালেন্স থেকে দিতে পারেন। তো এক্স্যাক্টলি যদি কোনো কারণে আপনার ভাউচার ব্যালেন্সের টাকা আপনার উইথড্রর প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু খুব সহজে আপনি উইথড্র করতে পারেন। তো এটা উইথড্র করার জন্য আপনারা চলে যাবেন আবারও থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর এখানে আবারও দেখতে পারবেন যে উইথড্র নামে একটি অপশন রয়েছে, এই উইথড্র অপশনে ক্লিক করবেন। তো আমি এখানে উইথড্র অপশনে ক্লিক করলাম, আপনাকে আবার এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে কিন্তু দেখেন আমি ভাউচার ব্যালেন্স উইথড্র করার জন্য অবশ্যই 200 টাকার উপরে থাকতে হবে, সেক্ষেত্রে আমার এখানে কিন্তু 416 টাকা এখানে রয়েছে। তো আমি এখানে আবার ওয়েলেটটা নির্বাচন করব। এটা নির্বাচন করার ক্ষেত্রে এখানে যে ভাউচার ব্যালেন্স নামে যে অপশনটা রয়েছে এই ভাউচার ব্যালেন্সটা আমি সিলেক্ট করব। তো আমি এখানে ভাউচার ব্যালেন্সটা সিলেক্ট করে নিয়েছি। তারপরে হচ্ছে পেমেন্ট নাম্বার, আমি এখানে আমার পেমেন্ট নাম্বারটা লিখে দিব। পেমেন্ট নাম্বার লেখা হলে এখানে আমি কত টাকা উইথড্র করতে চাই, তো এখানে আমি 400 টাকা উইথড্র করবো, এখানে 400 টাকা লিখলাম। আমি কিন্তু এখান থেকে যে 2% ব্যাট কাটবে সেক্ষেত্রে কিন্তু আমি কত পাবো সেটাও কিন্তু এখানে লিখে দিয়েছে, আমি এখানে 392 টাকা পাবো। তারপরে দেখেন পেমেন্ট মেথড অপশনে ক্লিক করবেন। পেমেন্ট মেথড অপশনে ক্লিক করার পর এখানে যে অপারেটরটা আপনি সিলেক্ট করবেন সে আপনি এখানে যে পেমেন্ট নাম্বারটা বসাবেন সেই পেমেন্ট নাম্বারটা আসলে কি বিকাশ নাকি রকেট নাকি নগদ এই বিষয়টা খেয়াল করে কিন্তু এখানে বসাবেন। তো আমি এখানে যে নাম্বারটা দিয়েছি এটা হচ্ছে একটা বিকাশ অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমি এখানে নাম্বার এবং এখানে বিকাশ মেথড দেখে দিয়েছি। তারপর দেখেন উইথড্র নামে একটি অপশন রয়েছে, এই উইথড্র অপশনে ক্লিক করলে কিন্তু সাথে সাথে আমার উইথড্রটা হয়ে যাবে। দেখেন উইথড্র সফল হয়েছে, এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন উইথড্র সফল হয়েছে, পরিমাণ কিন্তু এখানে 400 টাকা দেখাচ্ছে। এবং এখানে আমার ধরনটা কি, এটা মেথড যে করেছি এখানে মেথড দেখেন পেমেন্ট মেথড, আমার এটা বিকাশ না রকেট সেটাও দেখাচ্ছে। এবং আমি কখন এটা উইথড্র করেছি সময়টা কিন্তু এখানে লেখা হয়েছে। তো এরকমভাবে আপনি খুব সহজে লাইভগোড থেকে উইথড্র করতে পারবেন। অবশ্যই উইথড্র এখানে শর্ত হয়েছে, আপনার এখানে 250 টাকা থাকতে হবে। আর অবশ্যই উইথড্র করার সময় 2% ব্যাট কাটবে। আর 24 থেকে 48 ঘন্টার মধ্যেই কিন্তু আপনার উইথড্র সাকসেস হয়ে যাবে। আর উইথড্র করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা সাপোর্ট লাইনে কন্ট্যাক্ট করবেন। যদি আপনারা এখানে নাম্বার ভুল করে পারেন বা পেমেন্ট মেথড যে অপশনটা রয়েছে বিকাশ নগদ সিলেক্টের ক্ষেত্রে ভুল করেন সেক্ষেত্রে অবশ্যই দেখেন এখানে সাপোর্ট সেন্টার নামে একটি অপশন রয়েছে, সেই ক্ষেত্রে অবশ্যই সাপোর্ট সেন্টারে গিয়ে আপনারা এখানে সাপোর্টগুলো নিতে পারবেন। তো আপনি যে উইথড্র করেছেন সেই লিস্টটা কোথা থেকে দেখবেন সেটা যদি আমি দেখাই, আপনারা সরাসরি চলে যাবেন এখানে ওয়েলেটে। তো ওয়েলেটে আসার পর একটা বিষয় দেখেন বর্তমানে কিন্তু আমার যে বর্তমান ব্যালেন্সটা সেটা কিন্তু 1,13,000 টাকা চলে আসছে, আমি ইতিমধ্যে 50,000 টাকা উইথড্র দেওয়ার কারণে। তো এখন যদি আমি দেখাই যে উইথড্র দিয়েছি সেটার হিস্ট্রিটা কোথায় দেখবেন, এটা হিস্ট্রিটা দেখার জন্য আপনারা চলে যাবেন সর্বমোট উইথড্র যেটা রয়েছে সর্বমোট ইনকাম উইথড্র এই অপশনে চলে যাবে। এই অপশানে আসার পর আপনি এখান থেকে সর্বমোট কত টাকা উইথড্র করেছেন বা উইথড্র রিকোয়েস্ট দিয়েছেন সেটা কিন্তু এখানে দেখা থাকবে যে এই মুহূর্তে কিন্তু আমি অলরেডি 50,000 টাকা সহ 7,06,025 টাকা কিন্তু উইথড্র রিকোয়েস্ট পাঠাইছি। সেক্ষেত্রে আমি যদি ইনকাম উইথড্র হিস্ট্রিতে যাই তাহলে দেখতে পারবেন যে আমার এখানে বর্তমানে যে উইথড্রটা দিয়েছি সেই উইথড্রটা কি পেন্ডিংয়ে আছে না সাকসেস হয়েছে। তো ইতিমধ্যে আমি এখান থেকে যেই 50,000 টাকা উইথড্র দিয়েছি সেটার ব্যাট কেটে কিন্তু আমার এখানে প্রায় 49,000 টাকা দিবে, সেটা কিন্তু দেখেন এটা পেন্ডিংয়ে রয়েছে। আর এটা কত নাম্বার উইথড্র রিকোয়েস্ট সেটা কিন্তু দেখতে পারবেন, এটা যখন সাকসেস হয়ে যাবে এখানে কিন্তু এরকমভাবে উইথড্র নাম্বার এবং নগদ বিকাশ যেটা এরকমভাবে ডান লেখা হবে। তো এরকমভাবে ডান লেখা থাকলে বুঝতে পারবেন যে আপনার এখানে টাকাটা চলে গেছে। আর যদি কোনো কারণে আপনার ভুলের কারণে অথবা আপনি যদি নাম্বার ভুল করেন বা বিকাশ নগদ সিলেক্ট করতে ভুল করেন সেক্ষেত্রে যখন রিজেক্ট হবে তখন রিজেক্ট বা ফাইল লেখা থাকবে, আপনি এগুলো শনাক্ত করে আপনার উইথড্রটা কি প্রসেসিংয়ে আছে বা উইথড্রটা কখন দিবে, উইথড্রটা দেওয়া হয়েছে কিনা এই বিষয়গুলো নির্ণয় করতে পারবেন। আর আপনি ভাউচার ব্যালেন্সের টাকা যদি এখানে দেখতে চান যে ভাউচার ব্যালেন্স থেকে উইথড্র করেছেন সেই উইথড্রটা আছে কিনা, যাতে এর মধ্যে আমি 400 টাকা উইথড্র করেছি সেটা দেখার জন্য আপনারা চলে যাবেন ভাউচার ব্যালেন্স দেখুন অপশনে চলে যাবেন। ভাউচার ব্যালেন্সে যাওয়ার পর এখানে দেখেন মোট ভাউচার ব্যালেন্স উইথড্র নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেখতে পারবেন যে মোট আপনি কত টাকা উইথড্র করেছেন সেটা ট্রানজাকশনটা কিন্তু দেখাবে। ইতিমধ্যে কিন্তু 3,381 টাকা ভাউচার ব্যালেন্স আমি কিন্তু উইথড্র করে নিয়েছি। এটা যদি আমার ভাউচার ব্যালেন্স স্টোরিতে যাই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু ইতিমধ্যে আমার 400 টাকা যেটা ছিল সেই 400 টাকা কিন্তু এখানে এরকমভাবে দেখাবে। এখানে ব্যাট কেটে কিন্তু আমার 392 টাকা দিবে, সেটাও কিন্তু খুব সহজে আপনারা হিস্টোরি দেখতে পাচ্ছেন। তো এরকমভাবে ভাউচার ব্যালেন্সের উইথড্রটা কখন সাকসেস হয়েছে কখন পেন্ডিংয়ে রয়েছে আপনি কখন এটা উইথড্র করেছেন সকল ডেটগুলো কিন্তু এরকমভাবে হিস্টোরি দেখবেন। যখন সাকসেস হয়ে যাবে তখন সাকসেস, অথবা কোনো কারণে যদি রিজেক্ট হয় আপনার ভুল নাম্বার দেওয়াতে অথবা আপনি যদি বিকাশ নগদ সিলেক্ট করতে ভুলে যান
সেক্ষেত্রে ভুল করার ক্ষেত্রে আপনারা যখন রিজেক্ট হবে সেই রিজেক্টও কিন্তু আপনারা দেখতে পারবেন। এভাবে খুব অনায়াসে আপনারা এখান থেকে লাইভবোর্ড থেকে উইথড্র নিতে পারবেন আর উইথড্রটা ৪৮ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে লাইভবোর্ড থেকে উইথড্র করবেন। উইথড্র পরবর্তীতে আপনি এখানে কীভাবে আপনার হিস্ট্রিটা চেক করবেন এবং উইথড্রটা কখন আপনার সাকসেস হয়েছে, কখন রিজেক্ট হয়েছে, এই রিজেক্ট হওয়ার কারণ সহ সকল বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আশা করি সঠিক নিয়ম মেনে আপনারা উইথড্র দিবেন এবং লাইভবোর্ড থেকে বেশি, বেশি পরিশ্রমের মাধ্যমে অধিক পরিমাণে ইনকাম করবেন। আর এই প্রসেসে উইথড্র দেওয়ার মাধ্যমে আপনারা সফলভাবে আপনার উইথড্রগুলো সাকসেস করবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।